الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين فقد قال الله تبارك وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبوبك يا صل على نام محمد محبوبك يا صل على نام محمد آخوك زلا دل की जिला नाम محمد नूर على محمد से उससे पैदा उसके आदम से पैदा नबी नूर उजाला সকলেই পড়েন বালাগল علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসম কেমনে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় বলো 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 মানুষ এসম কেমনে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকিলে পরে কেমনে তা হয় লাল বলো 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 মানুষ এসম কেমনে হয় আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের রেখা চেহারাতে মিলে না কারো সঙ্গে মিলে না আর কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ যে একজন প্রমাণ হলো ঠিক বলেন আল্লাহু আকবার तकबीर में कलिमा में नमाज़ू बे अज़ाने आए नाम इलाही चे मिला नाम मुहम्मद সম্মানিত হাজিরিন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তৌফিক কেনায় ফরমা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে একই স্থানে কোরআনের এরকম একটা মজলিসে দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন বিধায় সে আল্লাহ তাআলা দেওয়া জবানে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হচ্ছে না বাবা আলহামদুলিল্লাহ আবার জোরে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন
ইমামুল মুরসালিন, আকসর নবুয়ত, ফখরে মৌজুয়াত, শাফিয়া আজম, আখির নবী, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু। আমি আওয়াজ দেব 50%, আপনারা দেবেন আওয়াজ 50%। আবার বলেন সাল্লাল্লাহু। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হজরত আসআদায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বি কেরাম, আমার সামনে বসা স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা, সমবয়সী বন্ধু, যুবক ও ভাইগণ, পর্দার আড়ালে বিভিন্ন গুণান্বিতা সতী, সাধবী, অবলা সবলা মা ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদের নবীর নাম কি? আমরা কোন নবীর উম্মত? আর কোন নবী আসবে বাবা? আর কোন নবী আসবে না। রসুলের ঘোষণা, ইন্নাহু নাবিয়্যুল্লাহ লা নাবিয়্যা বা'দি। আজকে এই দড়িপাড়া বড়বাড়ি জামে মসজিদ, আজকে আপনার এই মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকে এই আয়োজন করা হয়েছে। তো আমরা আজকে মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই আমি কে, আমরা কে। আমাদের পরিচয় জানা দরকার আছে কিনা বলেন? এখানে যে এত কষ্ট করে এই প্যান্ডেলের ভিতরে এত সুন্দরভাবে এত সুন্দর আয়োজন করেছেন মাহফিল কমিটি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই কোরআনে মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করে আসছেন দীর্ঘদিন থেকে, অর্থনৈতিক দিক দিয়ে, পরামর্শ দিক দিয়ে, শারীরিক, দৈহিক সর্বদিক দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, এই সমস্ত বান্দাদেরকে, যে সমস্ত মায়েরা পেটে ধারণ করছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মায়েদেরকে যেন মা খাদিজার সঙ্গে হাসরে কায়েম করে বলেন আমিন, এবং জান্নাতে যেন দান করে বলেন আমিন। আগে আমরা আমাদের একটু পরিচয় নিয়ে নেই, কি বলেন মুসলমান? এই যুবক ভাই যারা আছেন শুনে নেন, যারা বিয়ে করেননি, বিয়ের দিন 4টা আমল করবেন। ওই মেয়ের দ্বারা কোনোদিন অশান্তি হবে না। ওই মেয়ে সারা জীবনে মেয়ের কারণে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্বামী, সংসার, সমাজ, রাষ্ট্র সবাই ভালো থাকবে, এই কথাটা আসতেছে। অর্থাৎ বিয়ের দিন যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করতে যাবেন, 4টা আমল করতে হবে। রাজি আছেন? আমি এদিকে পরে আসব, আমি শিরোনামটা বলে নেই। যারা এই মুহূর্তে দাদা হয়েছেন, নানা হয়েছেন, বা ছেলেকে বিয়ে দিবেন ভাবছেন, আমি গার্জেনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বিয়ে করতে, বিয়ের যেদিন ডেট হবে, আজকে বিবাহ, আগামীকাল বিবাহ, ছেলেকে 3টা উপদেশ দিবেন, তাহলে আর 6 মাস পরে আর ওই মেয়ে বলবে না আলাদা রান্না করে খাবো, পাতিল আলাদা করব। এটা কিন্তু হবে না ইনশাআল্লাহ। আজকে সেই আলোচনা হবে। বর্তমানে 80% পারিবারিক দ্বন্দ্ব আর কলহ। আজকেও দেখলাম আসার সময় এক হিন্দু পরিবারে, কি বাবা যাক ওদিকে যাচ্ছি না, আমরা মূল আলোচনায় আছি। একটু সকলে কোরআন শরীফ তেলাওয়াত করি, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও মানুষ, তোমরা কি মানুষ কি দেখে না আমি মানুষকে কিভাবে বানাইলাম? আওলাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? মিন নুতফাতিন, এক ফোঁটা নাপাক নিষ্প্রাণ পানি দিয়ে আমি তৈরি করেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা এই 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন শেষের অংশে, ফাইদা হুয়া খসিমুম মুবিন, এখনও তারা বাকবিতণ্ডতায় লিপ্ত, মারামারি, চেয়ার নিয়ে ঠেলাঠেলি, জমির আইল নিয়ে ঠেলাঠেলি, কোর্ট কাছারি নিয়ে গণ্ডগোলে লিপ্ত।
ও মুসলমান, আল্লাহ বলতেছেন তুমি কিছুই ছিলে না, কোনো অস্তিত্ব ছিল না তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মুসলমান বাবাজিরা আমার, এখানে একটা কথা আগে আলোচনা করার বিষয় হলো, আমরা আল্লাহ দরবার আগে লাখো কোটি শুকরিয়া আদায় করবো এটাই যে আজকে 2025 সাল 26শে ডিসেম্বর, 1 বছর 5 মাস হয়ে যাচ্ছে আমাদের 5ই আগস্ট 2024 সাল, যে আমরা 17 বছর আমরা বাক স্বাধীনতা, 17 বছর পর বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বাক স্বাধীনতা আমাদেরকে কে দান করেছিল মুসলমান? কথা বলেন দরিপাড়াবাসী। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তুমি কিছুই ছিলে না, তোমার কোনো উল্লেখযোগ্য ছিল না, তোমার অস্তিত্ব ছিল পানির ভিতরে, মাটিতে, সারের মধ্যে, সূর্যের আলোর মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মানুষকে আমি, ও মুসলমান, আল্লাহ বুঝাইতে চেয়েছেন ওই সূরা ইয়াসিনে ৭৭ নম্বর আয়াতে, মিন নুতফা, পিতা মাতা যখন মিলিত হয়েছিল এক আনন্দঘন রাত্রে, স্বামীর পিঠ থেকে যেটা মায়ের রেহেমে গেছে এটাকে বলা হয় সুলব, বাইনা সুলবি ওয়াত্তারাইব। বিজ্ঞান বলতেছেন 1 ফোঁটা পুরুষের নাপাক বীর্য থেকে 40,000 মানুষ জন্মগ্রহণ করা সম্ভব, কিন্তু মায়ের রেহেমে যাইতে 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 ধাক্কা লাগতে 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 3,999টাই মারা যায়, একটাই বেঁচে থাকে, ওটাই হলো আপনি আর আমি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তো আল্লাহ বলতেছেন মিন নুতফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর পিঠ থেকে, পিতার পিঠ থেকে আমি মায়ের রেহেমে নিয়ে যাওয়াইছি 1 ফোঁটা নাপাক বীর্য পানি। আমি আল্লাহ 70 জন ফেরেশতা দিয়ে আমি 40 দিন হেফাজত করাইছি, এটার নাম হলো নুতফা। কি নাম বাবা? ভালো করে আমি কিন্তু আমাদের পরিচয়টা নিচ্ছি। মিন নুতফা, মায়ের পেটে আমাদের 3টা জীবন চলে গেছে, 3টা অধ্যায়। কয়টা? আরও জোরে বলেন। আম্মা জান যারা আসছে, মাগো, আমি আপনাদের ব্যাপারে কিছুক্ষণ পর আলোচনা শুরু করবো, তার আগে এই জিনিসগুলো আমি ঘুরে আসি। মায়ের পেটে আমরা 3টা অবস্থান পেয়েছিলাম। কয়টা? 1 নাম্বার, প্রথম 40 দিন নাম হলো নুতফা, প্রথম 40 দিনের নাম হলো আলাকা, তারপরে হলো মুজগা। কয়টা হলো? প্রথম 40 দিন আল্লাহ তাআলা 70 জন ফেরেশতাদের দ্বারা পাহারা দেওয়াইছেন, হেফাজত করছেন। এরপরে 40 দিন বীর্য থেকে রক্তও হয়ে গেছে, রক্ত আবারও 70টা ফেরেশতাদের আল্লাহ তাআলা কন্ট্রোল করেছেন, পাহারা দেওয়াইছেন। কত গেল? 40, 40, 80। এরপরের 40 দিন আল্লাহ রব্বুল আলামিন আবারও 70 জন ফেরেশতা দিয়ে এটাকে হেফাজত করছেন। এরপরে 120 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন রূহ দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। এরপর আমরা জীবন পাইলাম। ও মুসলমান, মায়ের পেটে আমরা ছিলাম 280 দিন। হেপাটু বেলারি সিস্টেম অ্যান্ড প্রেগনেন্সি প্রোফাইল কতদিন ছিলাম বাবা? এটা হলো সেই জায়গা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 206টা হাড় দান করছেন। কয়টা হাড়? কয়টা হাড়? 360টা জোড়া দিয়েছেন, আর সিস্টেম দিয়েছেন 13টা। কয়টা? আওয়ালাম এরল ইনসান, আল্লাহ যে বলতেছেন মানুষ কি দেখে না? মিন নুতফাতিন, এই নুতফার মধ্যে অনেকগুলা মুফাসসির কেরাম লেখেন, এই পৃথিবীতে তো সায়েন্স, বিজ্ঞান আর টেকনোলজি আছে, সমস্ত কোরআন থেকে আসে। এখান থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন। কয়টা বাবা? যুবক ভাইরা কথা বলেন, এই সিস্টেম কয়টা? 13টা সিস্টেম। 1 নাম্বার সিস্টেমের নাম হলো স্কেলেটাল সিস্টেম, মানে কঙ্কাল তন্ত্র, হাড়। কয়টা হাড় দিছে আপনাকে আমাকে আল্লাহ? 206টা হাড়। 1 নাম্বার সিস্টেমের নাম হলো স্কেলেটাল সিস্টেম, 2 নাম্বারে হলো মাসকুলার সিস্টেম, 3 নাম্বার হলো রেসপিরেটরি সিস্টেম, 4 নাম্বার হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম, 5 নাম্বার হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, প্যানক্রিয়াস সিস্টেম, অ্যানাটমি সিস্টেম, 5 অর্গানন সিস্টেম, ইউরিনারি সিস্টেম। এইভাবে 13টা সিস্টেম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন যে জুতা সেলাই করে মুসি, ওর ভিতরেও 206টা হাড়। যে এলাকার চেয়ারম্যান হবে তার ভিতরেও এটা দিছে কে? বলেন, কথা বলেন।
আল্লাহ তাআলা দিয়ে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চেয়েছেন, ও মুসলমান, ও আমার বান্দারা, তোমরা যখন মায়ের পেটে ছিলে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে বয়ান করার বাকস্বাধীনতা দিছে কে? বলেন, কথা বলেন। এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি মায়ের পেটের ভিতরে শ্রবণ শক্তি এবং দেখা শক্তি আমি আল্লাহ দান করেছি, তোমরা এটা কিছুই জানো না। এখন আসেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, এত কিছু করার পর যারা আমার এই আয়াতের উপর হাত মারছে, এই 17 বছর 300 জন এমপি, 52 জন মন্ত্রী, যারা এই আয়াতের উপর হাত মারছে, আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কার কথা এটা বাবা? যদি বলেন হুজুর কোথায় পাইলেন? 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা শূরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কার কথা এটা? আল্লাহ বলতেছেন, যারা জমিনে, যারা মানুষ হয়, মানুষের উপর যারা জুলুম করে, মানুষ হয় মানুষের উপরে যারা জুলুম অত্যাচার করে, জমিনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য পরকালের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছি। কি করে রাখছে বাবা? ভয়ানক শাস্তির ব্যবস্থা আমি করে রাখছি। ও মুসলমান, যাদের ভিতরে এই আয়াতটা বিশ্বাস থাকবে যে পরকালকে আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে বাবা? পরকালে যেতে হবে, তাহলে এখান থেকে পাথেয়টা আমি নিয়ে চলে যেতে হবে। এখন যদি আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, এখান থেকে একটা কথা হলো, আমার দড়িপাড়া মুসলমান বাবাজিরা, আমার আম পাতা জাম পাতা কি অপরাধ করলো? বড়ই পাতা দিয়ে কেন গরম পানি করতে হবে? সবুজ কাপড়, লাল কাপড়, নীল কাপড় কি অপরাধ করলো? সাদা কাপড়ে পেঁচাইয়া কেন আমাকে কবরে রাখা হয় রে বাবা? ও মুসলমান, এই কথা দেখি কেউ বলেন রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে খুশি হয়ে যায়, যে বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, তুমি যাও, জমিনে যাও, আমার দোস্তকে নিয়ে চলে আসো। কাকে নিয়ে আসো? আমার বন্ধুকে নিয়ে চলে আসো, আমি তার উপর রাজি খুশি হয়ে গেছি। কি হয়েছি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে গিয়ে একটা রুমাল নিয়ে চলে আসে, সাদা রুমাল। কি এটার নাম? মালাকুল মউতকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন, ও আমার ফেরেশতা, ও আজরাইল, অমুক জেলা, অমুক থানা, অমুক ইউনিয়নে এক বান্দা আছে, বান্দার উপরে আমি খুশি হয়ে গেছি, যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে চলে আসো। মালাকুল মউত জমিনে চলে আসবে, জমিনে চলে আসার পরে সুন্দরভাবে এইরকম একটা রুমাল নিয়ে চলে আসবে বান্দার কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুম, আজরাইল আলাইহিস সালাম বলবেন, ও পবিত্র আত্মা, আল্লাহ তাআলার হুকুমে তুমি বের হয়ে চলে আসো। সঙ্গে সঙ্গে এইরকম একটা রুমালে চলে আসবেন আল্লাহ তাআলার হুকুম, রূহ, আত্মা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত এইভাবে সুন্দরভাবে ফেসাইয়া বাইসা নিয়ে চলে যাইব। বাড়িওয়ালার দেহটা পড়ে থাকবে জমিনে। মালাকুল মউত নিয়ে চলে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, ফেরেশতারা আটকাই দিবে, ও ভাই আজরাইল, তুমি কিছুক্ষণ আগে গেলে খালি হাতে, তুমি এটা কাকে নিয়ে আসছো? এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর গ্রাম, তুমি কাকে নিয়ে আসছো এটা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, অমুক বান্দা, অমুক এলাকার, অমুক ইউনিয়ন, অমুক গ্রাম। এত সুন্দর খুশবু আর সুগন্ধি আসবে, ফেরেশতারা তাকে সবাইকে সালাম দিবে। দ্বিতীয় আসমানে যাবে, ফেরেশতারা সালাম দিবে। তৃতীয় আসমানে যাবে, ফেরেশতারা সালাম দিবে।
চতুর্থ আসমানে যাবে, সালাম দিবে। পঞ্চম আসমানে সালাম দিবে। সপ্তম আসমানে যখন যাবে, আল্লাহ বলবে, ও মালাকুল মউত আজরাইল, আর আগাস না, আমি এই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করে রাখছি আমি বেহেশতের পাশে। কোরআনের ভাষা বলা হয় ইল্লিয়িন। আল্লাহু আকবার বলেন। আর পাপিষ্ট আত্মা হলে তার যাবে সিজ্জিয়িন, সাতবক জমিনের নিচে চলে যাবে। আর ওইদিকে বাড়িওয়ালার কারণে গ্রামবাসী 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত হয়ে যায় বাবা? বাড়িওয়ালার জন্য গ্রামবাসী 4 ভাগে বিভক্ত হবে। এক দল যাবে বাঁশ কাটার জন্য, আর এক দল যাবে গরম পানি করার জন্য বরই পাতা দিয়ে, আর এক দল যাবে কবর খনন করার জন্য, আর এক দল যাবে দাফনের কাপড় কেনার জন্য। বাড়িওয়ালার বাবার মৃতদেহটা পড়ে থাকে জমিনে, ওইদিকে রুহুটা থাকে ইল্লিয়িনে। মালাকুল মউত সুন্দরভাবে আমানতটা, আল্লাহ তাআলার আমানত সুন্দরভাবে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার পরে বাড়িওয়ালাকে যখন গোসল করাইয়া সুন্দরভাবে সাদা কাপড়ে নাকে তুলা দিয়ে সুরমা দিয়ে গোসল করাইয়া রেডি করেছে, দেহ খাঁচার অচিন পাখি উইরা যেদিন যাইবুরি,